আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন রকম ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। আমার আজকের অ্যাসাইনমেন্ট হলো অন কিলিং এ ট্রি কবিতাটির উপর একটি ভিডিও প্রেজেন্টেশন। কবির নাম হলো গিভ প্যাটেল। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অন কিলিং এ ট্রি কবিতাটি থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স অ্যান্ড দেয়ার আনসার্স। চলো দেখি এই কবিতা থেকে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স এবং তাদের আনসার কি রকম হতে পারে। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট অফ অন কিলিং এ ট্রি? আনসার, গিভ প্যাটেল ইজ দ্য পোয়েট অফ অন কিলিং এ ট্রি। পরের প্রশ্ন, হোয়াট ইজ গিভ প্যাটেল বাই প্রফেশন? আনসার, গিভ প্যাটেল ইজ এ ফিজিশিয়ান বাই প্রফেশন। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েট্রি ডাজ গিভ প্যাটেল রাইট? আনসার, গিভ প্যাটেল রাইটস কনভারসেশনাল পোয়েট্রি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। উইথ হুইচ ব্রিটিশ পোয়েট ডাজ গিভ প্যাটেল হ্যাভ সিমিলারিটি ইন স্টাইল? আনসার হচ্ছে, গিভ প্যাটেল হ্যাজ সিমিলারিটি ইন স্টাইল উইথ দ্য ব্রিটিশ পোয়েট ফিলিপ লার্কিন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি? আনসার, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। হাউ ডাজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইব দ্য অ্যাক্ট অফ কিলিং এ ট্রি? আনসার, the poem on killing a tree describes the act of killing a tree as a ceremonial task. Next question. At how many levels is the poem on killing a tree read? Answer, the poem on killing a tree is read at 2 levels. Next question. In the poem on killing a tree, where do we find nature's resilience? Answer, we find nature's resilience in the first 2 stanzas of the poem on killing a tree. এখানে উই কথার পরিবর্তে যদি ইউ লেখা থাকে তাহলেও কিন্তু আনসারটা সেমই হবে, তাই আমি ওয়ার্ডটাকে চেঞ্জ করে ইউ করে দিলাম। নেক্সট কোশ্চেন, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি হোয়ার ডু উই ফাইন্ড ইমেজেস অফ এ ফিডিং ট্রি অ্যান্ড এ হিলিং ট্রি? আনসার, we find the images of a feeding tree and a healing tree in the first 2 stanzas of the poem on killing a tree. চলে এসেছি পরবর্তী প্রশ্নতে। ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি হোয়ার ডু উই ফাইন্ড দ্য মেথডিক্যাল অ্যানালিসিস অফ দ্য এক্সিকিউশন অফ এ ট্রি? এখানেও উই লেখা আছে, এখানেও আমি ইউ লিখে দিলাম। মানে ইউ মানে তুমি বা তোমরা, তোমরা কোথায় পাচ্ছ সেখানে আমি লিখব আমরা পাচ্ছি। আনসার, we find the methodical analysis of the execution of a tree in the last 2 stanzas of the poem on killing a tree. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। In what kind of verse form or meter is the poem on killing a tree written? Answer, the poem on killing a tree is written in free verse. এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, how many stanzas are there in the poem on killing a tree? Answer, in the poem on killing a tree there are 4 stanzas. Next question, how much time does it take to kill a tree? Answer, it takes much time to kill a tree. Next question, what kind of task is it to kill a tree? Answer, to kill a tree is a difficult task. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। Will a simple jab of the knife kill a tree? Answer, no. A simple jab of the knife will not kill a tree. Next question, how has the tree grown? Answer, the tree has grown slowly by consuming the earth. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। What has the tree consumed? Answer, the tree has consumed the earth. Next, where from has the tree risen? Answer, the tree has risen from the earth. এখানে earth ওয়ার্ডের মিনিং কিন্তু সয়েল বা মাটি। Next question, where from has the tree procured food? Answer, the tree has procured food from the crust. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। What has the tree absorbed? Answer, the tree has absorbed sunlight, air and water. Next question, how long has the tree absorbed sunlight, air and water? Answer, the tree has absorbed sunlight, air and water for years. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। What does the word air refer to? Answer, the word air refers to oxygen.
Next question, how does the poet describe the height of the tree? Answer, the poet describes the height of the tree as leprous. Important question eta. Next, what sprouts from the leprous height of the tree? Answer, leaves sprout from the leprous height of the tree. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে. What is to be hacked? Answer, the tree, especially its stem, is to be hacked. Next, with what is the tree to be hacked? The tree is to be hacked with a sharp tool. এই কোশ্চেনের আনসার কিন্তু দেওয়া নেই, যে কোনো হ্যাকিংয়ের জন্য কিন্তু ধারালো বস্তুই লাগে, তাই সেই সেন্সটা ক্যারি করে আমি একটা ইন জেনারেল অ্যান্সার দিয়েছি. Next question, what is to be roped? The hacked part, sorry, what is to be chopped? The hacked part of the tree is to be chopped. Next, since a simple jab of the knife is not enough to kill a tree, what is to be done? Answer, since a simple jab of the knife is not enough to kill a tree, it is to be hacked and chopped. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে. What has been referred to as this in the expression, but this alone won't do it? Answer, in the expression but this alone won't do it, the hacking and chopping of a tree has been referred to as this. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে. What has been referred to as it in the expression but this alone won't do it? Answer, in the expression but this alone won't do it, the act of killing a tree has been referred to as it. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. What will this alone not do? Answer, this alone will not kill a tree. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন. Will inflicting so much pain kill a tree? Answer, no, inflicting so much pain will not kill a tree. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন. In which way is so much pain inflicted upon the tree? Answer, so much pain is inflicted upon the tree by hacking and chopping it. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. What does the word it in the expression not so much pain will do it refer to? Answer, in the expression not so much pain will do it, the word it refers to the killing of a tree. Next question, what will be the effect of hacking and chopping a tree? Answer, the effect of hacking and chopping a tree will be making sap ooze out of it and giving it pain. এখানে কিন্তু it মানে কিন্তু tree. চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে. What does the poet refer to by the phrase the bleeding bark? Answer, by the phrase the bleeding bark, the poet refers to the injured branch of the tree from which sap, which is equivalent to human blood, oozes. চলে এলাম পরবর্তী প্রশ্নে. With what has the bark been compared? In the expression the bleeding bark will heal. Answer, in the expression the bleeding bark will heal, the bark has been compared to human body. Next question, why is the bark called bleeding? Answer, the bark is called bleeding because sap, which is equivalent to human blood, oozes out of it. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. How will the bleeding bark heal? Answer, the bleeding bark will heal when the oozing of sap will stop. এখানে ছোট্ট একটা কারেকশন আছে, কারেকশনটা করে দিচ্ছি. ব্লিডিং বার্ক যেহেতু মোর দ্যান টু ওয়ান ওয়ার্ড, তাই সেখানে ডবল কোটেশন হবে. সরি, এখানে একটু হলেও গন্ডগোল হয়ে গেল. ওকে, আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম. সো অ্যান্সারও এটা ডবল কোটেশন হবে, আমি এখানে ডবল কোটেশন দিয়ে দিলাম. ওকে, এই কারেকশনটুকু আমি করে ফেললাম. সো উই শ্যাল মুভ টু দ্য নেক্সট কোশ্চেন. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. How long will the bleeding bark take to heal? Answer, the bleeding bark will take a considerable time to heal. Considerable time মানে বেশ যথেষ্ট সময়, খুব শর্ট টাইম নয়. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. How will the bleeding bark heal? Answer, the bleeding bark will heal in the natural process. Next, what will happen when the bleeding bark will heal? Answer, when the bleeding bark will heal, curled green twigs will rise from close to the ground. Next question, from where will green twigs rise? Answer, green twigs will rise from close to the ground. Next question, what are twigs? Twigs are tender shoots of the tree. Next question, what is the color of the twigs? Answer, the color of the twigs is green. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে. What is the shape of the twigs? Answer, the shape of the twigs is curly. Next question, what are miniature boughs? Answer, the curled green twigs of the tree are called miniature boughs. Next question, why are curled green twigs called miniature boughs? Very important question, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা. আনসার হচ্ছে, curled green twigs are called miniature boughs because they have the shape but not the size of boughs.
সাইজ অফ রেগুলার বাউস লিখে দাও, REGULAR। গ্যাপটা দুটো ওয়ার্ডের মাঝে গ্যাপটা অ্যাডজাস্ট করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। যেহেতু নেক্সট লাইনটা রয়েছে কবিতাতে তাই এখানে স্ল্যাশ চিহ্ন দিয়েছি। ওকে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য টেন্ডার গ্রিন টুইগস অফ দ্য ট্রি উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। নেক্সট কোয়েশ্চেন, when will the twigs expand again to former size? Answer, the twigs will expand again to former size when they will be given the liberty to grow freely. That is, কোনো কিছু দিয়ে বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দিয়ে এদের বৃদ্ধিকে ব্যাহত করা হবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, টু হুইচ উইল দ্য টুইগস এক্সপ্যান্ড দেমসেলভস? আনসার, দ্য টুইগস উইল এক্সপ্যান্ড দেমসেলভস টু বাউজ অর আদার ব্রাঞ্চেস। বাউজ মানে হচ্ছে গাছের ডাল। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আনচেকড মিন? আনসার, দ্য ওয়ার্ড আনচেকড মিনস নট কন্ট্রোলড অর প্রিভেন্টেড ফ্রম উইদাউট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, what does the phrase former size refer to? Answer, the phrase former size refers to the original branches of the tree. Next question, will hacking and chopping kill a tree? Answer, no, hacking and chopping will not kill a tree. Next question, what has to be done since hacking and chopping are not capable to kill a tree? Answer, since hacking and chopping are not capable to kill a tree, comma, it has to be fully uprooted. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, টু হোয়াট হ্যাজ দ্য রুট অফ এ ট্রি বিন কম্পেয়ার্ড? আনসার, দ্য রুট অফ এ ট্রি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু অ্যান অ্যাঙ্কার। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হোয়াট হ্যাজ দ্য রুট টু বি পুলড আউট? আনসার, দ্য রুট হ্যাজ টু বি পুলড আউট ফ্রম দ্য সয়েল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুট আফটার টেকিং ইট আউট? আনসার, আফটার টেকিং দ্য রুট আউট it is to be scorched in the sun and choked in the air. Next question, why is the earth called anchoring? Answer, the earth is called anchoring because like an anchor it provides shelter to the tree. Next question, what does the word earth mean in the phrase anchoring earth? এখানে যদি মিনটাকে লাস্টে লেখা হয় আমার মনে হয় এটা আরো বেটার হবে। যাই হোক, ওই জায়গাটা আমি হারিয়ে ফেললাম, ওয়েট। ওকে, জায়গাটা পেয়েছি, এখানে মিন ওয়ার্ডটা লাস্টে নিয়ে এলাম। গট ইট? Answer, in the phrase anchoring earth the word earth means the soil. Next question, what is to be done before the root is pulled out of the anchoring earth? Answer, before the root is pulled out of the anchoring earth the stem of the tree has to be tied with a rope. Next question, what according to Gibb Patel has to be pulled out from the earth cave? Answer, according to Gibb Patel the root of the tree has to be pulled out from the earth cave. Next question, what according to Patel has to be snapped out? Answer, according to Patel the root of the tree has to be snapped out. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, how much of the root has to be pulled out? Answer, the root of the tree has to be pulled out entirely. এখানে কিন্তু of the tree টা না দিলেও হবে আবার দিলেও হবে, যেহেতু এখানে of the tree টা দেওয়া নেই আমি এটা বাদ দিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, where from has the root of the tree to be pulled out snapped out? Answer, the root of the tree has to be pulled out snapped out from the earth cave. তোমাদের একটু হয়তো অবাক লাগবে, pulled out লিখেছি snapped outও লিখেছি, দেখো মাঝে একটা হাইফেন দেওয়া আছে এবং কোটেশন দেওয়া আছে, অর্থাৎ বইয়ে যে রকম দেওয়া আছে সেটাই লিখেছি। pulled out বা snapped out একই রকম অর্থ, তাই যে কোনো একটা দিলেই চলে যেত, কিন্তু যেহেতু বইয়ে পাশাপাশি দুটো ভার্বকে দিয়েছে আমি কোটেশন ইউজ করে দুটো ওয়ার্ডকে দিয়েছি। বেশ, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, what will happen when the root of the tree will be pulled out entirely from the earth? Answer, when the root of the tree will be pulled out entirely from the earth a hollow having the appearance of a cave will be caused in the soil. Next question, what is earth cave? Answer, earth cave is the hollow which is produced in the soil when the tree is uprooted. Next question, what is the strength of the tree? Answer, the root is the strength of the tree. Next question, what will be exposed when the root of the tree will be uprooted entirely? Answer, when the root of the tree will be uprooted entirely the strength of the tree will be exposed. এখানে strength of the tree পরিবর্তে
রুট কেউ লিখতে পারো, রুট, কারণ রুটকেই বলা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ট্রি, কিন্তু যেহেতু বইয়ের কথা স্ট্রেংথ অফ দ্য ট্রি, তোমরা ওটাকেই লিখবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। হোয়াই হ্যাজ দ্য রুট বিন কল্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য রুট হ্যাজ বিন কল্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি বিকজ দ্য ফুড হুইচ গিভ স্ট্রেংথ টু দ্য ট্রি ইজ প্রোভাইডেড বাই দ্য রুট। একটা কথা মনে রাখবে, যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের কথা হয়ে মেনলি বলছি, যে কোনো শর্ট কোশ্চেনের আনসার কিন্তু একটা বাক্যে লিখতে হবে, তাই বিকজ দিয়ে ছাড়া অন্য কোনো কনস্ট্রাকশন দিয়ে তোমরা এখানে লিখতে পারবে না, কারণ অন্য কনস্ট্রাকশন দিয়ে তোমাদেরকে একটা বাক্যে আনতে পারো তাহলে ওয়েল ঠিক আছে, ভালো, অ্যাজ দিয়ে করা যাবে, বিকজ দিয়ে করা যাবে, কিন্তু কোনো মতেই দুটো বাক্যে অ্যান্সারটা ভেঙে দিও না, সেটা কিন্তু কাউন্সিলের নিয়ম বিরোধী হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের মার্কস ডিডাক্ট হয়ে যেতে পারে, 1 মার্কের জায়গায় তোমরা হয়তো হাফ পেতে পারো। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি? দ্য রুট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই হ্যাজ দ্য রুট বিন কল্ড দ্য সোর্স অফ দ্য ট্রি? আনসার, দ্য রুট হ্যাজ বিন কল্ড দ্য সোর্স অফ দ্য ট্রি বিকজ ইট ইজ দ্য স্টোর হাউস অফ দ্য লাইফ অ্যান্ড এনার্জি অফ দ্য ট্রি। চলে এলাম পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? আনসার, দ্য কালার অফ দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ হোয়াইট। চলে এলাম পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি? আনসার, দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ ওয়েট ইন ফিলিং। তাহলে এখানে নেচার মানে কিন্তু স্বভাব নয়, কি রকম প্রকৃতির, কি রকম ধরনের, এটা কিন্তু অনুভূতির দিক দিয়ে ভিজে। নেক্সট, হোয়াট অ্যাকর্ডিং টু গিভ প্যাটেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি? আনসার, অ্যাকর্ডিং টু গিভ প্যাটেল দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। Why has the root been called the most sensitive part of the tree? Answer, the root has been called the most sensitive part of the tree because any slight injury to it may result in the death of the tree. Next question, where was the most sensitive part of the tree hidden? Answer, the most sensitive part of the tree was hidden under the soil. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। How long was the most sensitive part of the tree hidden under the soil? Answer, the most sensitive part of the tree was hidden under the soil. Sorry, inside the soil, দুদিকে দেওয়া আছে inside the soil, আমি কিন্তু পড়বার সময় under the soil বলে ফেললাম, for years. Next question, what is scorched in the sun? The root of the tree is scorched in the sun. Next question, where is the root scorched? একই কাছাকাছি আনসার, দ্য রুট ইজ স্কচড ইন দ্য সানলাইট। আগের কোশ্চেন এই কোশ্চেনের মধ্যে বিশাল ফারাক কিছু নেই, এই কোশ্চেনে সানটা দেওয়া আছে, এখানে সানটাই আনসার চেয়েছে, এখানে রুটটা দেওয়া আছে, এখানে রুটটাকে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। নেক্সট, হোয়াট ইজ চোকড? আনসার, দ্য রুট অফ দ্য ট্রি ইজ চোকড। নেক্সট কোশ্চেন, where is the root of the tree choked? Answer, the root of the tree is choked in the air. Next question, what are the effects of scorching and choking of the root? যদিও এই কোশ্চেনের আনসারটা একটু লেংথি আনসার, তবু পরীক্ষার সময় আসতে পারে, এবং এই ব্যাখ্যাটা তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, যে কোনো সময় কিন্তু ব্রড কোশ্চেন করতেও এই তোমাদের সেন্টেন্সটা কাজে লাগতে পারে। দ্য ইফেক্টস অফ স্কর্চিং, এখানে কিন্তু একটু টাইপিং এরার হয়ে বসে আছে। আবার দেখো আমি অন্য জায়গায় চলে গেছিলাম। ওকে, হ্যাভ সাম পেশেন্স। The effect of scorching and choking of the root are that it becomes brown in complexion, hard in feeling, twisted in shape and withered in appearance. চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। To what color does the white root change? Answer, the white root changes to brown color. Next question, what shape does the root assume? Answer, the root assumes twisted shape. Next question, or rather the last question, what appearance does the root assume? The root assumes withered appearance. যাই হোক, ভ্যালিডিটি নোটে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশনের ডেসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা চলে যেতে পারবে আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে, যেখানে তোমরা এই অন কিলিংয়েটরি কবিতাটি থেকে শর্ট কোশ্চেন্স এবং তাদের আনসার ভিউ করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। বেশ, শেষ করার আগে
আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিও প্রেজেন্টেশন এবং অন্যান্য ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা এই ভিডিও প্রেজেন্টেশনে কমেন্ট সেকশনে লেখো। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে। ধন্যবাদ।